আরে আপা লাগবো লাগবো, ব্যথা লাগবো। যদি প্রথমবার হয় তাইলে লাগবো, আর যদি প্রথমবার না হয় বন্ধুরা তাহলে আপনারাই বলেন ব্যথা কি লাগবো? না, লাগবো না। তবে চিল্লাইয়া অ্যাক্টিং করতে হইব যে লাগতেছে। বুঝলে বুঝপাতা, না হইলে তেজপাতা। ওয়েলকাম টু দ্য মির্চ দুনিয়া। তো বন্ধুরা আজকে আমাদের আলোচনা আর সমালোচনা হচ্ছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের অশ্লীল ডায়লগ, নোংরা ডায়লগদের নিয়ে। বন্ধুরা আমরা যদি দেখি, এইখানে একটা মেয়ে যে লিল্লার কাপড় পরে এসেছে, বন্ধুরা দেখেন জাস্ট লিল্লার একটা হলুদ শাড়ি পরে এসেছে এবং এসে কি নবরঙ্গের একটা ডায়লগ দিতেছে দেখেন। তোকে আজ এমন জিনিস দেখাবো যা দেখে তুই অন্ধ হয়ে যাবে। কি এমন জিনিস দেখাবে যা দেখে মানুষের চোখ অন্ধ হয়ে যাবে? লজিক ফজিক কিচ্ছু নাই এদের বন্ধুরা। এই জুতা দিয়া বাদাম দেওয়া দরকার। ছি 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 ছি। এনিথিং রং? তুই আমাকে ইয়ে না করলে আমি আজ প্রেগনেন্ট হতাম। এই যে বন্ধুরা এইখানে যে এই মূর্খ বালিকাটা যে ডায়লগটা দিল, তুই আমাকে ইয়ে না করলে আজ আমি প্রেগনেন্ট হতাম না, এই ডায়লগের মানেটা কি? ইয়ে মানেটা কি? ইয়ে মানেটা কি? এটা কি সাধারণ জনগণ বুঝে না? এইরকম ডায়লগের কারণে আজকে বাংলা সিনেমার এই অধপতন, এই অবস্থা, এই বাজে অবস্থা। এদের কেউ ধরে জুতা পেটা করা দরকার। আপনারা কি বলেন? আর এরপরে দেখেন বন্ধুরা, এই বাপ্পি এত লাঠিয়া, একদম হাইয়েস্ট লেভেলের লাঠিয়া। সে কি করে একটা মহিলার কাছে যায়, মহিলার কাছে গিয়ে বলে আমার কাছে তো মিল্ক নাই, আমি আপনার কাছে মিল্ক আছে তাই আপনার কাছ থেকে মিল্ক নিতে এসেছি। আমার কাছে নেই তো মিল্ক, মিল্ক নেই, তুমি দিলে খুব টেস্ট হবে, মজা করে। এখন বন্ধুরা আপনারা বলেন এই ডায়লগের মানে কি? এখন একজন পুরুষ মানুষের কাছে মিল্ক থাকবে না, এটা একদম সিম্পল বিষয়। আর তাই বলে আপনি একজন মহিলাকে গিয়ে বলবেন আপনার মিল্ক আমাকে দিয়ে দেন? দেখেন এইখানে এই হারামজাদাটা এইরকমভাবে কাজ করতেছে আর বলতেছে, ভাই আস্তাগফিরুল্লাহ, ভাই আমি আমার জীবনে আমার মা, আমার পাড়া প্রতিবেশী, চাচা চাচির বাড়িতে পাঠিয়েছে বিভিন্ন দরকারে বিভিন্ন জিনিস আনতে, কিন্তু কখনো মিল্ক আনতে পাঠায় নাই। আপনার দুধ কোথায়? আনন্দ না খাই। আর এইখানে বুলবুল আহমেদ যে 1972 সালে না কত সালে ভাই, উনি ওই সময়ের লাঠিয়া, ওই সময় উনি একজনকে বলতেছেন আপনার দুধ কোথায়, আনুন না খাই। যাই হোক, এটা মেনে নেওয়া যায়, কারণ ওনারা মুরব্বী মানুষ, ওই সময় করতেই পারে একটু দুষ্টুমি। আর বন্ধুরা এই যে একটা সিন, এইখানে দেখেন এর যে লেবাসটা দেখানো হয়েছে, আর এর সাথে এই হারামজাদাটার সাথে যে চাঙ্গু পাঙ্গু আছে তাদের যে এক্সপ্রেশনটা দেখানো হয়েছে, এই জিনিসটাই তো পুরা সিনেমার মান ইজ্জত ডুবিয়ে দিয়েছে। এইখানে এইরকম এক্সপ্রেশন আর এইরকম লেবাসের প্রদর্শন, এইসব যদি সিনেমায় থাকে তাও ইন্ডিয়ান সিনেমা হলে মানা যায়, হলিউড সিনেমা হলে মানা যায়, কারণ এইগুলা ওদের কালচার। কিন্তু আমাদের কালচার তো এরকম না, আমাদের ভাষা এরকম না। আমাদের সব কিছুতে একটা ভালোবাসা, একটা ম্যাচিউরিটি, একটা ক্লাস এর ছোঁয়া থাকে। এইরকম বদমেজাজি, বদমাইশি, এইসব তো আমাদের সব জিনিসে থাকে না, নাকি থাকে? আপনারাই বলেন। এইসবের কারণেই তো আজকে বাংলা সিনেমা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গিয়েছে। বর্তমানে বন্ধুরা বাংলাদেশের নাটকের যে অবস্থা, যে বেহায়াপনা চলতেছে, এটা নিয়ে একটা ভিডিও আসবে। যদি এই ভিডিওতে আপনারা বেশি না 500 লাইক দিয়ে দেন, তাহলেই বাংলা নাটকের অশালীন নোংরা ডায়লগগুলো নিয়ে একটা ভিডিও আসবে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।